আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আপনাদের সাথে। আজকে একটা গুড বিল্ড দেখাবো, যেখানে একটা আমরা ভালো ব্র্যান্ডের মাদারবোর্ড রেখেছি। 5700G প্রসেসরের সাথে আমরা 32GB র্যাম নিয়েছি। জেন 3 একটা রিড রাইট স্পিড, মিনিমাম 3500 MBPS রিড রাইট স্পিডটা 3000 MBPS এর এরকম একটা NVMe নিয়েছি। এছাড়াও আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই নিয়েছি Corsair 650 ওয়াট, একটা ব্র্যান্ডের ক্যাসিং নিয়েছি এবং কুলারও নিয়েছি। আজকের বিলটা মূলত যারা গেমিং করতে চাচ্ছেন বা এডিটিং এর জন্য প্রিমিয়ার প্রো গ্রাফিক্স কার্ডে বাজেট হচ্ছে না, কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন, প্রিমিয়ার প্রো ইউজ করবেন, আফটার ইফেক্ট ইউজ করবেন, তাদের জন্য আজকের বিল্ড। আর যারা GTA 5 খেলবেন, ফার ক্রাই খেলবেন, বিভিন্ন অনলাইন গেমস খেলতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই কনফিগারেশনটা। আজকে বোর্ড নিয়ে ডিটেলস কথা হবে, প্রসেসর নিয়ে ডিটেলস কথা হবে, প্রাইস বলে দিব, অফার প্রাইস করে দিয়েছি, প্রাইসটা ভালো আছে। চলেন শুরু করি। প্রথমে আমরা আজকে মাদারবোর্ডটা নিয়ে কথা বলবো। আজকে আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি, এটা টাফ গেমিং এর একটা মাদারবোর্ড, 550 চিপসেটের। 550 চিপসেটের এই মাদারবোর্ডটা 5700G প্রসেসরের সাথে খুব ভালো একটা পারফরমেন্স আপনি পাবেন। কারণ হচ্ছে এই মাদারবোর্ডে কিন্তু আপনার VRAM গার্ড দেওয়া আছে, NVMe যেই স্লটে আপনি NVMe লাগাবেন, NVMe তে গার্ড দেওয়া আছে, এবং এটাতে যেই আপনার ল্যান আছে, ল্যান গার্ড দেওয়া আছে। মিলিটারি গ্রেডের একটা মাদারবোর্ড, সব কম্পোনেন্টগুলো মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি করা হয়েছে। এখন এই মাদারবোর্ডটা বাজারে কিন্তু ছিল না, আমাদের কাছে আসছে। এটা কিন্তু আনঅফিশিয়াল মাদারবোর্ড, এটা হচ্ছে আনঅফিশিয়াল মাদারবোর্ড, কারণ এটার অফিশিয়াল ইউনিট মানে ওয়াইফাই ছাড়াটা বাজারে কিন্তু অনেক দিন নেই। আমরা গত 2-3 মাস আগেও নিয়ে আসছিলাম, সেল হয়ে গেছিলো। এখন অ্যাজরোকের বোর্ডও বাজারে নেই। এখন আসুসের টাফ গেমিং এর ওয়াইফাই ছাড়া এই বোর্ডটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে এই বোর্ড দিয়ে 5700G দিয়ে 32GB র্যাম দিয়ে পিসি বিল্ড করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে প্রসেসর এবং পরবর্তী সময় আপনি কি ধরনের গ্রাফিক্স কার্ড লাগাবেন। কেনই বা আমি এখানে 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিলাম, কেনই বা র্যাম 32GB নিলাম, অবশ্যই তো কারণ আছে। আর এই বোর্ডটার প্রাইস আমরা এখানে রেখেছি 14,400 টাকা। যদি এই বোর্ডটা আপনি অফিসিয়ালি পারচেস করতেন, আপনি আমাদের কাছ থেকে কিনতে পারতেন 16,200-300 টাকা, কিন্তু এখন অফিসিয়াল বোর্ড এটা অ্যাভেলেবল নাই। এই জন্য আনঅফিসিয়াল বোর্ডটা 14,400 টাকা আমরা দিচ্ছি, এবং এটা কিন্তু বেস্ট একটা ভালো প্রাইস। কারণ এটা কিন্তু আনঅফিসিয়ালি আপনাকে 14,800 টাকায় পারচেস করতে হইতে পারে, আপনি চেক করতে পারেন। এই বোর্ডে পরবর্তী সময়ে কিন্তু আপনি 3060 Ti পর্যন্ত গ্রাফিক্স কার্ড আপগ্রেড করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে বাজেট। আমি 54,000 টাকা বাজেটে যে বিলটা সাজিয়েছি, এখানে এই বিলটা ঠিক আছে। পরবর্তী সময়ে আপনার যখন গ্রাফিক্স কার্ড কেনার সামর্থ্য হবে, তখন আপনি 3060 Ti, 3050, 1660 সুপার বা ইন্টেলের আর্ক 770 কার্ড নিয়েও এই পিসটাকে মডিফাই করে নিতে পারবেন। এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই আমি আগে থেকে 650 ওয়াট নিয়ে রাখছি, যাতে আপনি 3060 Ti ইউজ করতে পারেন। গ্রাফিক্স কার্ড ছাড়া আমি চেয়েছি যে 32GB র্যাম দিয়েছি, যাতে আপনি পারফরমেন্সটা একদম অ্যাকুরেট থাকে। এবং এই ধরনের সেটআপ সবাই চান যে আসলে একটা ভালো একটা সেটআপ হবে। আর এটা কিন্তু গেমারদের জন্য ভালো, কারণ এটা যে জিবি ল্যান 2.5GB পর্যন্ত এটা ডাটা ট্রান্সফার করতে পারবে, এবং এইটা যারা গেমারদের জন্য খুব ভালো কাজ করবে। এবং এটার যেই অডিওটাও ভালো। আর যারা হচ্ছে সাউন্ডের কাজ করতে চাচ্ছেন, এই বোর্ডটা নিতে পারেন। গেমিংয়ের জন্য ঠিক আছে, ডুয়াল চ্যানেল র্যাম সাপোর্ট করে, VRAM আছে। এবং এখানে আরেকটু বলে দেই, এই মাদারবোর্ড কিন্তু জেন 4 সাপোর্ট করে। এখন 5700G জেন 3 আপনার হচ্ছে প্রসেসর, যে কারণে আপনাকে অবশ্যই জেন 3 একটা NVMe নিতে হবে। আর যদি আপনি 5700X 5800X দিয়ে এই মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করতে পারবেন, তখন আপনি জেন 4 হিসেবে ইউজ করতে পারবেন। এখানে SSD স্লট দুইটা আছে, NVMe SSD স্লট। NVMe যেটা একটাতে আপনি জেন 3 NVMe ইউজ করতে পারবেন, আর এটাতে জেন 4 NVMe ইউজ করতে পারবেন। যেই স্লটে জেন 4 NVMe ইউজ করতে পারবেন, ওইটাতে আপনি জেন 3 NVMe ইউজ করতে পারবেন। অর্থাৎ দুইটাতেই আপনি জেন 3 ইউজ করতে পারবেন, শুধু একটাতে জেন 4 সাপোর্ট করবে, একটাতে করবে না। আর এখানে দুইটা গ্রাফিক্স কার্ডের স্লট আছে, একটা PCI ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ডগুলো আপনি ইউজ করতে পারবেন, এবং একটাতে PCI ভার্সন 3 গ্রাফিক্স কার্ডগুলো ইউজ করতে পারবেন। আর এই মাদারবোর্ডের ওয়ারেন্টি, এটা ওয়ারেন্টি পাবেন 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। বিষয়টা কি, মাদারবোর্ড সহজে নষ্ট হয় না। আপনি যখন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, ক্যাসিং, বোর্ড, কোয়ালিটি বোর্ড কিনবেন, তখন এই ধরনের বোর্ডগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। আর আমরা এখানে কর্সারের পাওয়ার সাপ্লাই নিয়েছি, যে কারণে এই ধরনের বোর্ড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি কোনো ফল্ট হয়, আসুস বা যারা এই বোর্ড আনতেছে তারা বলতেছে যে রিপ্লেস করে দিবে। এবং এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 বছর, 14,400 টাকা প্রাইস। আমি এই পিসির প্রাইসটা বলতেছি একটু লেট হচ্ছে, আমি শেষের দিকে আপনাদের রিভিশন করে দেব, তখন
54,000 টাকা কিভাবে পাচ্ছেন আপনি তখন প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস বলে দেবো, আপনি দেখে নিন। আচ্ছা, এই বোর্ড নিয়ে আবার তেমন কিছু বলার নেই, বোর্ড শেষ। বোর্ডের প্যাকেটটা এরকম, এবং এই বোর্ডটা কিন্তু আপনার 5000 সিরিজের প্রসেসর রেডি আপনি ইনস্টল করতে পারবেন, বায়োস আপডেট করা লাগবে না। বোর্ড নিয়ে কথা বলা শেষ। প্রসেসর Ryzen 7 এর 5700G 8 কোর 16 থ্রেড এবং 20 MB ক্যাশ মেমোরি আছে, এবং এটাতে AMD রেডিয়নের গ্রাফিক্স বিল্ট ইন আছে, যে কারণে আপনি এডিটিংয়ের কাজগুলো ঠিকমতো করতে পারবেন, রেন্ডারিংয়ের সময় একটা ভালো পারফরমেন্স পাবেন, এবং গেমিংয়ের সময় 5700 যেহেতু 8 কোরের প্রসেসর, আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন, এফপিএসও ভালো আসবে। এবং 32GB র্যাম সহ যখন আমরা এই পিসিটা বিল্ড করেছি, যারা ইউজ করছে তারাই বলছে ভাই এই বাজেটে এটাই বেস্ট। এখন যদি এই বাজেটে অন্য কিছু বেস্ট হয় সেটা আমাদের বলবেন যে ভাই এখান থেকে অন্য কোনো পিসি বাজেট যদি 54,000 টাকায় বেস্ট পারফরমেন্স দিতে পারে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে মনে হচ্ছে এই অবস্থায় এটা বেস্ট। গ্রাফিক্স কার্ডে ইস্যু থাকে, গ্রাফিক্স কার্ডটা যাদের বাজেট কম তারা পরবর্তী সময়ের জন্য ওয়েট করবেন, যখন বাজেট হবে তখন আপনারা একটা কার্ড শুধু বসাই নেবেন। আচ্ছা, প্রসেসরের প্রাইসটা আমরা রীতিমতো 16,900 টাকায় ধরেছি অফারে, এবং এই প্রসেসরটা কিন্তু আনঅফিসিয়াল প্রসেসর, এবং এইটার ওয়ারেন্টি 3 বছর পাবেন। এখন সবাই তো বুঝতে পারছেন, মানে এখন তো আর অফিসিয়াল প্রসেসর বাজারে অনেক কিছু কিনতেছে না, আনঅফিসিয়ালি কিনতেছে। এখন আনঅফিসিয়াল প্রসেসর যেরকম মানুষ কিনতেছে, আনঅফিসিয়াল বোর্ডও কিনতেছে। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল যে দুইটা যে ভিন্ন জিনিস বা লোকাল প্রোডাক্ট তা না, প্রোডাক্ট 100% জেনুইন। শুধু বাংলাদেশে প্রোডাক্টটা কীভাবে আসে, কোম্পানি নিয়ে আসে নাকি থার্ড পার্টির হাত ধরে নিয়ে আসে, বিভিন্ন মাধ্যম থাকে, এই কারণেই আনঅফিসিয়াল কথাটা ওঠে। কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কখনোই নকল হবে না, 100% জেনুইন। বোর্ড প্রসেসর নিয়ে কথা বলা শেষ। আমরা এবার চলে আসবো র্যাম। কেন 32GB আমি র্যাম নিলাম, কথা এখানেই আসে। আপনি আফটার ইফেক্টে একটু ভারী লেয়ারে কাজ করবেন, আপনার র্যামটা 32GB মাস্ট লাগবে। 64GB দিয়েও অনেকে কাজ উঠাইতে পারে না। যাদের কাছে আমরা 2 লাখ টাকায় পিসি বিল্ড করছি, তাদের 64GB র্যাম 3060 Ti কার্ড দিয়ে পিসি বিল্ড করে দিয়েছে, তারাও বলে ভাই আমি পারফরমেন্স পাচ্ছি না। তাহলে তারা কী ধরনের কাজ করে, তাদের ওই অবস্থাতে হচ্ছে না। সেখানে দেখেন, আমি যারা বিগিনার বা মডারেটর যারা ইউজার আছেন, প্রফেশনাল হয়ে গেছেন কিন্তু বাজেট হচ্ছে না, একটা দারুণ ভালো মানের পিসি কিনতে চাচ্ছেন, পারফরমেন্স ভালো আসবে, তারা 32GB র্যাম দিয়ে পিসিটা বিল্ড করে নেবেন। গ্রাফিক্স কার্ড ছাড়া আপনার একটা ভালো পারফরমেন্স চলে আসবে। তারপরে দেখবেন যে আপনার কতটুকু গ্রাফিক্স কার্ড হইলে আপনার পারফরমেন্সটা একটু বুস্ট হবে, সেটার উপর ডিপেন্ড করে আপনার গ্রাফিক্স কার্ড কিনে নেবেন। আচ্ছা, এখানে আমরা 16GB দুইটা স্টিক নিয়েছি ডুয়াল চ্যানেল করার জন্য, কারণ AMD বলছে ডুয়াল চ্যানেলে পারফরমেন্স বুস্ট হয়। আচ্ছা, এখানে 32GB র্যাম নিয়েছি আমি, এবং ক্যাশ লেটেন্সি বলে দেই, র্যামের ব্র্যান্ড বলে দেই। র্যামের ব্র্যান্ড হচ্ছে টিমের ভলকান জেড র্যাম, 3200 মেগাহার্জের র্যাম। আমি প্রসেসর যেহেতু 3200 মেগাহার্জই সাপোর্ট করে সর্বোচ্চ, আমি 3200 মেগাহার্জই নিয়েছি, এবং ক্যাশ লেটেন্সি হচ্ছে 16, 20, 20, 40, এবং এটার ভোল্ট হচ্ছে 1.35 ভোল্ট। এবং এই র্যামটা তাইওয়ানের প্রোডাক্ট, তাইওয়ান মেড প্রোডাক্ট, এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। টিমের প্রোডাক্ট, দারুণ প্রোডাক্ট, ওয়ারেন্টি আসবে না, এবং এইটার কিন্তু কপি হবে না, বাজারে কপি মাল নাই। কর্সার কপি পাওয়া যায়, কর্সারটাকে আমি এখানে বাদ দিচ্ছি, কর্সারের দামটাও একটু বেশি আসে। এখানে পার স্টিক 16GB র্যাম ধরেছে আমি 4000 টাকা, দুইটা 16GB স্টিকের দাম আসছে 8000 টাকা। র্যাম ছিল না, বাজারে ঢুকছে, জানি না দাম কমে যেতেও পারে বা বেড়ে যেতেও পারে, বেড়ে গেলে আউট অফ স্টক হয়ে দাম বাড়াই ফেলবে। এখন র্যাম বাজারে আছে, আমি স্টক করছি, আপনি পিসি বানিয়ে নেন, র্যামের দাম বাড়তেও পারে। দুইটা 16GB টোটাল 32GB র্যাম আপনাকে 8000 টাকা দিয়ে কিনতে হবে। ক্যাশ লেটেন্সি ভালো আছে, 5700Gর সাথে ব্যাপক পারফরমেন্স পাবেন। আপনি ইউটিউবে আমার ভিডিও দেখতেছেন, এর মাঝখানে আপনি আরেকটা ট্যাব অন করে 5700G 32GB র্যাম লিখে পারফরমেন্স টেস্ট দেখবেন যে 1080pতে গেমসগুলো কেমন পারফরমেন্স দিচ্ছে। যারা গেমার দেখবেন যে অনেকে রিভিউ করে রাখছে অনেক গেমস, বা যারা এডিটর বা প্রফেশনাল ভিডিও এডিটর, তারা দেখবেন যে এডিটিংয়ে কেমন পারফরমেন্স পাচ্ছেন। যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতেছেন, তারা এই পিসিটা নিতে পারেন। একটু ভারী কাজ করবেন, অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করতেছেন, লুমিয়ানে কাজ করবেন, তারা এই পিসিটা দেখতে পারেন, ভালো একটা পারফরমেন্স পাবেন। আর র্যামের প্রাইস বলে দিয়েছে, লাইফ টাইম ওয়ারেন্টি 8000 টাকা, 4000 টাকা করে 16GB র্যাম, দুইটা র্যামের দাম 8000 টাকা আসছে। এখন NVMe নিয়ে কথা বলা উচিত। কেন আমি অ্যাডাটার এই NVMeটা নিয়েছি? প্রথমত হচ্ছে এটা রিড স্পিড 3500 Mbps, এবং এটার রাইট স্পিড ক্লেম করতেছে 3000 Mbps, এবং এটার প্রাইসটা আগে বলে দেই, 3500 টাকা রেখেছে এখানে। এখন কথা হচ্ছে কি, আপনি চাইলেই তো HP কিনতে পারেন 2100-2200 টাকা দিয়ে, কিন্তু ওখানে দেখেন রিড স্পিড বলতেছে
2100 এমবিপিএস এবং রাইট স্পিড 1300 এমবিপিএস। দেখেন এটা 3000 এমবিপিএস রাইট স্পিড বলতেছে, অর্থাৎ দ্বিগুণের চেয়েও বেশি। আবার এটা রিড স্পিড বলছে 3500, যেটা ওটার আপনার 1.5 গুণের চেয়েও বেশি। দামের ডিফারেন্স মাত্র 1000 থেকে 1200 টাকা বেশি আসতেছে। আপনার এখানে একটু ইনভেস্ট করেন তাহলে পারফরমেন্সটা আরেকটু ভালো আসবে। এটা যদি বাজেটের এগেইনস্ট যদি আপনি অনেক সময় 500 জিবি নিতে চান আমাদের কাছ থেকে, অনেকে স্যামসাং নিতে চান, স্যামসাংও ভালো। স্যামসাং এর 500 জিবির প্রাইস আসতেছে 5200 টাকার মতো, 970 প্লাস। তারা ওই বাজেট দিয়ে আমাদের কাছ থেকে ওটা পারচেজ করতে পারবেন। আর আমি এটা এখানে সাথে সাজিয়েছি 256 জিবি 3500 টাকা রেখেছি। রিড স্পিড আপনার 3500 এমবিপিএস, রাইট স্পিড 3000 এমবিপিএস এবং এটার ওয়ারেন্টি হচ্ছে 5 ইয়ার্স এবং এটা কিন্তু অথরাইজড প্রোডাক্ট। র্যামও কিন্তু অথরাইজড প্রোডাক্ট। আর এসএসডি এটা অথরাইজড প্রোডাক্ট এবং অফিশিয়াল প্রোডাক্ট বলা হচ্ছে 3500 টাকা, 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। এবার আসেন কুলারটা নিয়ে কথা বলে ফেলি। কারণ আপনি যখন এডিটিং এর কাজ করবেন তখন পিসিটা আপনি রান করার পরে একটা ভিডিও এডিট করলেন, ভিডিও রেন্ডার করলেন, এটা করতে করতে আপনার পিসিটা 3-4 ঘন্টা কিন্তু হয়ে যাচ্ছে। বা আপনি যখন গেমস খেলতেছেন একটানা 3 ঘন্টা 4 ঘন্টা গেমস খেলতেছেন, এখন কথা হচ্ছে কি প্রসেসর টেম্পারেচার কিন্তু আপনার ইনক্রিজ হয়, বাড়ে। প্রথমে পিসিটা রান করার পরে একটা টেম্পারেচার থাকে, আপনি যখন সফটওয়্যারগুলো রান করান তখন প্রসেসর প্রসেসিং শুরু করে, তখন প্রসেসর টেম্পারেচার বাড়তে থাকে। এখন এই প্রসেসরটাকে যদি কুলিং করে রাখতে পারেন, ঠান্ডা করে রাখতে পারেন, তাহলেই আপনার পারফরমেন্সটা অ্যাকুরেট থাকবে। আর যখনই প্রসেসর মাথা গরম হতে থাকবে, মাথাকে ঠান্ডা করবেন না, তখন দেখবেন পারফরমেন্সে গন্ডগোল শুরু হয়ে গেছে। এজন্যই আমি বলি যে আপনি একটা 8 কোরের প্রসেসর কিনতেছেন, অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো মানের কুলার নিয়ে নেওয়া, তাহলে আপনি প্রথম থেকে শেষ অবধি একটানা একটা অ্যাকুরেট পারফরমেন্স, ভালো একটা পারফরমেন্স পাবেন। আচ্ছা, এফপিএস ড্রপ করবে না, গেমিং ক্ষেত্রে এফপিএস ড্রপ করবে না, এটা কিন্তু একটা কথা। আর যখন আপনি হচ্ছে ভিডিও কাজ করবেন অনেক সময় আটকায় ধরে, এই ধরনের প্রবলেম হবে না। আর এই কুলারটার প্রাইস আমরা এখানে রেখেছি মাত্র 1700 টাকা। এটা গেমিডিয়াসের বোরাস E1 লাইট ব্ল্যাক কালারের ক্যাসিং নিয়েছি, তাই ব্ল্যাক কালারের কুলার নিয়েছি এবং এটার ওয়ারেন্টিও আছে 1 বছর এবং এটার যে ইয়ার ফ্লো CFM 70 CFM 70.2 CFM। 1700 টাকায় যদি 85 CFM এর যদি কোনো ফ্যান পান তাহলে আপনার জন্য ভালো। আর যদি 1700 টাকায় যদি 70 CFM এর যদি এর থেকে ভালো কুলার না হয় তাহলে এটাই বেস্ট। আচ্ছা, এই কুলারটা নিলাম এখানে। এবার আসেন যে পাওয়ার সাপ্লাই, কেন 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই আমি এই বিল্ডে নিলাম প্রশ্ন থাকে। এখন দেখেন এই যে পাওয়ার সাপ্লাইটা আমি নিয়েছি কর্সেয়ারের 650 ওয়াট। আপনি যখন এডিটিং এর কাজ করবেন, আপনি যখন গেমিং করবেন, তখন কিন্তু এই প্রসেসর তার জেনুইন পাওয়ার টান দিবে। তখন কিন্তু আপনাকে যখন 200 ওয়াটের 57 প্রসেসরের সাথে অনেকে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে বলে পিসি বিল্ড করে নেন। একটা পিসি যখন 30-40 হাজার টাকায় আপনি বিল করতে চান, নেন, কিন্তু নেবেন না। কারণ তখনই নেওয়ার পরে কি হবে, আপনি ইউজ করতে একটা সময় দেখবেন যে পারফরমেন্স খারাপ দিচ্ছে, পিসি অন অফ হচ্ছে, আপনার হচ্ছে এডিটিংয়ে হ্যাং করতেছে, গেমিংয়ে এফপিএস ড্রপ করতেছে, এই ধরনের প্রবলেম আসে। এই জন্যই বলতেছি যে আপনি একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নেন। যদি গ্রাফিক্স কার্ড লাগানোর ইচ্ছা না থাকে তখন আপনি করবেন কি, আপনি পাওয়ার সাপ্লাইটা 450 ওয়াটের ব্রোঞ্জ সার্টিফাইড নেন বা নন ব্রোঞ্জ সার্টিফাইড নেন, কিন্তু জেনুইন নেন। আর আমি কেন 650 ওয়াট নিয়েছি, এখন আপনি যখন 32 জিবি দিয়ে একটা 5700 জিবি পিসি ইউজ করবেন তখন অবশ্যই কিন্তু আপনি চেষ্টা করবেন যে একটা গ্রাফিক্স কার্ড লাগাবেন ভবিষ্যতে। এই জন্যই আমি এখানে একটা 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে এটা বিল সাজিয়ে দিয়েছি। তাহলে কিন্তু আপনি পরবর্তী সময়ে 3050, 3060 Ti, 3060 গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন। আর এখানে যে পাওয়ার সাপ্লাই নিয়েছি এটার ওয়ারেন্টি 5 ইয়ার্স, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, CV650 কর্সায়ারের এবং এটার প্রাইস আমরা এখানে রেখেছি 5600 টাকা। এই হচ্ছে টোটাল বিল্ড। এখানে ক্যাসিং গেমিডিয়াসের TALOS E3 ক্যাসিং নিয়েছে আমরা এখানে দুইটা সামনে 8 জিবি ফ্যান আছে এবং ব্যাক সাইডে আরও একটা 8 জিবি ফ্যান আছে এবং এটা কিন্তু আপনার সুইচ দিয়ে কন্ট্রোল করা যায়, চেঞ্জ করা যায়। এবং প্রিমিয়াম সেগমেন্টের ক্যাসিং, সুইচগুলো প্রিমিয়াম, ইউএসবি পোর্টগুলো প্রিমিয়াম। ক্যাসিংটা দেখতে অ্যাস্থেটিক্যালি কিন্তু অনেক সুন্দর দেখায়। আর এই ক্যাসিং এর সাইড প্যানেলটা গ্লাস আছে এবং টেম্পার গ্লাস বলা হচ্ছে। ফোনটা ম্যাশ হওয়ার কারণে কিন্তু আপনার যে এয়ার ফ্লোটা খুব ভালো হবে এবং পারফরমেন্স ভালো থাকবে, পিসি থাকবে কুল। 5700 জির সাথে আপনি চাইলে যে কোনো ক্যাসিং দিয়ে পিসি বিল্ড করতে পারেন। আমি আপাতত আপনাকে এই ক্যাসিংটা দেখাইলাম। এটার মডেলটা হচ্ছে গেমিডিয়াসের TALOS E3 ম্যাশ এবং এটার প্রাইস আমরা এখানে ধরেছি 3900 টাকা। এখন আমরা আপনাকে রিপিট করে দিচ্ছি যে কোন প্রোডাক্টের প্রাইস আমরা এখানে কেমন রেখেছি। ক্যাসিংটা 3900 টাকা, প্রসেসর 16900, র্যাম হচ্ছে 32 জিবি, 8000 টাকা লাইফ টাইম ওয়ারেন্টি, 3200 মেগাহার্টজের, 256 জিবি NVMe 5 ইয়ার্স ওয়ারেন্টি, 3500 টাকা, পাওয়ার সাপ্লাই 5600 টাকা, কুলার 1700 টাকা এবং মাদারবোর্ড 14400 টাকা। এই টোটাল বিলটা আপনার 54000 টাকা আসতেছে। আপনারা আমাদের কাছ থেকে এই বিলটা পারচেজ করতে পারবেন। আর এটার সাথে যদি আপনাদের মনিটর প্রয়োজন হয়, এইচপির মনিটরটা আপনি 12900 টাকায় আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এলজিটা আছে 14000 টাকা প্রাইস, হাঙ্কিটটা অফার 24 ইঞ্চি চলতেছে আইপিএস প্যানেলের 11500 টাকা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন।
আজকে এই পর্যন্ত। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।